অনেকদিন পর বানালাম, জানি না কেমন হয়েছে, প্লিজ টেস্ট করে দেখো। রোহিণী, দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এত নরম মাটন আমি কোনোদিন খাইনি। এটা বানালি কি করে? সোহিনীদি, ইটস ফ্যান্টাস্টিক। কি রে, বাঁকুড়াতে পুজো কেমন কাটে? দুর্দান্ত। সপ্তমীর দুপুরবেলা চিংড়ির মালাইকারি দিয়ে বাসন্তী পোলাও, আবার রাত্রিবেলা স্পেশাল ডিমের ডেভিল, বাঁকুড়া স্টাইল। আর তোমার? পুজোর সময় আমি কোথাও যাচ্ছি না, নবমীর দিন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। আগের বছর মাঝরাতে খেতে বসেছি, কি ঝগড়া ভাবতেই পারবি। আরে মাটনের ওই নলিটা থাকে না, কে খাবে সেটা নেই ভাব। আমার তো আবার বিয়ের পর প্রথম পুজো না। হ্যাঁ, সেই তো বিবাহ ডায়েরিজ, পুজোর ডায়েরিজ বল। প্রত্যেক বছর পুজোয়, বিশেষ করে অষ্টমীর দিন আর কি, আমাদের বাড়িতে একটা জমাটি আড্ডা বসে। গত বছর পুজোয় এই আমাদের বাড়ির অষ্টমীর আড্ডাতেই আমার মেয়ে প্রথমবার ফিশ ফ্রাই ট্রাই করে। তারপর থেকে ওটাই নাকি তার ফেভারিট ফুড। হাউ সুইট। এই শোন না, বলছি তুই এই বছর একটু বিজয়াতে ফিশ ফ্রাইটা বানানোর চেষ্টা কর না, তাহলে আমি বিজয়ার প্রীতি ও শুভেচ্ছাটা সারতে আসতাম আর কি। আর যদি মাছ কম পড়ে তাহলে তোকে ডিপ ফ্রাই করে নেবো, তাই বলে আবার খালি হাতে চলে আসিস না। আরে পুজোর সময় আমি খালি হাতে আসতে পারবোই না। এবারে পুজো আড্ডার ভুরি ভোজ লিশিয়াসের সাথে হোক রোজ।